যতই দিন যাচ্ছে ততই একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে উঠছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ পছন্দের এই পাক ফিল্ড মার্শাল নিজ দেশে পেলেন অবিশ্বাস্য ক্ষমতা। জেনারেল আসিম মুনিরকে এমন এক বিতর্কিত ক্ষমতা দেওয়া হয়েছে যার মাধ্যমে তিনি একাই পাকিস্তানের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান হবেন। চলতি নভেম্বরের শেষেই পাকিস্তানের 3 বাহিনীর প্রধান হয়ে দায়িত্ব নেবেন তিনি। এমনকি জেনারেল আসিম মুনিরকে আজীবনের জন্য যে কোনো আইনি মামলার হাত থেকে সুরক্ষা দেওয়া হয়েছে। একই ধরনের সুবিধা পাবেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। বৃহস্পতিবার পাকিস্তানের সংবিধানে ব্যাপক সংশোধনী অনুমোদনের মাধ্যমে তাদের জেনারেল আসিম মুনিরকে এমন ক্ষমতা দিয়েছে দেশটির সংসদ। এছাড়া একটি নতুন ফেডারেল কোর্ট গঠন করা হবে, যা পাকিস্তানের সুপ্রিম কোর্টের চেয়েও বেশি ক্ষমতা সম্পন্ন হবে। এই আদালতে বিচারপতিদের পাকিস্তানের সরকারই নিয়োগ দেবে। এমন বিতর্কিত সংশোধনী পাশ করে সেনাপ্রধান আসিম মুনির ও নতুন আদালত গঠনের বিষয়টি পাকিস্তানি গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে বলে সমালোচনা করছেন অনেকে। দেশটির সংবিধান বিশেষজ্ঞ সালাউদ্দিন আহমেদ বলেছেন, পাকিস্তানের সংবিধানে এই সংশোধনী বিচার ব্যবস্থার স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছে। এটি আসলে পাকিস্তানকে আজীবন একনায়কতন্ত্রের পথে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সংবিধানে এই সংশোধনী পাকিস্তান সংসদের উচ্চকক্ষে 64 ভোটে এবং জাতীয় পরিষদে 234 ভোটের ব্যবধানে পাশ হয়। অবশ্য সংবিধান সংশোধনের এই ভোট বর্জন করে বিরোধী দল ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। বিতর্কিত এই সংশোধনীর তীব্র বিরোধিতা করে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর আলী খান বলেন, এই আইন পাশের মাধ্যমে গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতাকে কবর দেওয়া হয়েছে। এছাড়া এক বিবৃতিতে বলা হয়, এটি কোনো সংস্কার নয়, এটি ছদ্মবেশী অভ্যুত্থান, এটি আইনে লেখা গণতন্ত্রের মৃত্যু। এদিকে বিতর্কিত এই সংশোধনীর সমালোচনা করেছেন পাকিস্তানের সাংবাদিকরাও। দেশটির সিনিয়র সাংবাদিক হাবিব আকরাম বলছেন, এটি পাকিস্তানি গণতন্ত্রের জন্য জানাজা। পাকিস্তানে দেশটির সেনাবাহিনী দীর্ঘদিন ধরে রাজনীতি ও নীতি নির্ধারণে প্রভাবশালী ভূমিকা রেখে এসেছে। সর্বশেষ যিনি সরাসরি দেশ চালিয়েছেন তিনি ছিলেন জেনারেল পারভেজ মোশাররফ। 1999 সালে অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন। পাকিস্তানে এখন সেনাবাহিনীর প্রভাব এত গভীর হয়ে পড়েছে যে অনেকেই দেশটির শাসন ব্যবস্থাকে হাইব্রিড রুল বলে উল্লেখ করছেন, অর্থাৎ বেসামরিক সরকার আর সেনাবাহিনীর যৌথ শাসনে দেশ চলছে। এদিকে পাকিস্তানের সংবিধান সংশোধনী নিয়ে দক্ষিণ এশিয়া বিষয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলছেন, এটি গণতন্ত্রের অগ্রগতি নয়, বরং বাস্তবতা হলো পাকিস্তানের সেনাবাহিনীর রাজনৈতিক ভূমিকা সেখানে দীর্ঘদিন থাকবে। এছাড়া সুপ্রিম কোর্টের চেয়ে নতুন ফেডারেল কোর্টকে বেশি ক্ষমতাধর বানানো নিয়ে করাচি ভিত্তিক আইনজীবী সালাউদ্দিন আহমেদ বলছেন, নতুন আদালতের বিচারকরা সরকারের ইচ্ছা মতো রায় দেবেন। এতে পাকিস্তানে স্বাধীন বিচার ব্যবস্থার সম্পূর্ণ পতন ঘটবে বলে মনে করছেন আরেক আইনজীবী সাদ রাসুল।